আরে এই যায় নাকি আমার ওই যে ভাত খান খাইবো সারাদিনে ভাত দিলে খাইবো তাহলে কি ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো। খাওয়া দাওয়ার সময় আপনাদের ই দিলাম, ডিস্টার্ব করলাম। এখন কি দুপুরে খাবার খাচ্ছেন? হ্যাঁ দুপুরের খাবার। ও আচ্ছা আচ্ছা, চকের খাবার অনেক মজা। কারণ আমরা যখন আগে ছোটবেলায় দেখছি যে আমাদের যখন কৃষি কাজ করছে তখন এইভাবে চকে আমরাও খাইছি। চকের খাবার যেটা মজা মজা এটা বাড়িতে পাওয়া যায় না। বাড়িতে শান্তি নেই। ভাত পড়া খান ঠিক আছে না, ভাত খাম না, কিন্তু আপনাদের এই পরিবেশটা দেখে, আপনাদের এই দৃশ্যটা দেখে আমার অনেকটা ভালো লাগলো, অনেকটা ভালো লাগলো। ভাত আছে কোটা খাই না 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 না, শাক দেখেন খুব মজা লাগে তো। এটা মনে হয় কাঁচা পাতা ভাজি না, হ্যাঁ আর শাক হলো দেখেন দুধ কচু পাতা, দুধ কচু ভাজা নিয়ে আসছে। আমার এই যে মাংস আছে, মুরগির মাংস আছে। এটার মধ্যে মাংস আছে। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক এখানে বোধহয় মুরগির মাংস নিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ। ব্রয়লার মুরগির মাংস। বাহ, আচ্ছা 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 এই আচ্ছা আচ্ছা, ভাত খান না না খান খান, সমস্যা নাই। তো ইরি খাতে কাজ করতেছেন না? জি জি। ইরি খাতে এই যে বীজ দিমু সার দিমু খেতে বীজ দিবেন, সার দিবেন না? চাষি ভাত নিয়ে আইছেন, আপনার খেতে কাজ করে? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি তো এই গ্রামই না? হ্যাঁ এই এই গ্রামের নাম কি খামারতলা? খামারদোল্লা। খামারদোল্লা। খামারধোল্লা। ও, টাঙ্গাইল জেলা। এটা কি টাঙ্গাইল জেলা না? হ্যাঁ টাঙ্গাইল টাঙ্গাইল জেলা, জেলা, নাগরপুর 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 থানা। টাঙ্গাইল জেলা নাগরপুর থানা, ইউনিয়ন সবাতপুর। ইউনিয়ন হচ্ছে সভাপুর। তো দেখেন কত সুন্দর ইরি ধান। আমরা যতটুকু জানতাম যে বছরে একবার ইরি ধান ফলাইতো, এখন আমি এইখানে আইসা দেখি যে 12 মাস ইরি ধান ফলে। দেখে এতটা ভালো লাগলো এই পরিবেশটা, এটা বলার হ্যাঁ এটা ভাদ্রে ভাষা এরি নেই। হয়, ভাদ্রে এরি। এটাকে বলে ভাদ্রা ইরি, ভাদ্র ইরি বলে আর কি। তো এই চাষি ভাত নিয়ে আসছেন, চাষির ক্ষেত্রে কাজ করতেছে। আর দেখেন একটা কৃষক কতটা কষ্ট করে ফলন ফলায়, কতটা কষ্ট করে ঘরে ধান উঠায়, কতটা কষ্ট করে তারা ভাত খায়। আর আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, যারা চাকরি বাকরি করি, তারা থাকি আমরা 5 তলার উপরে। আজকে দেখেন এরা চকের মধ্যে ভাত খাইতেছে, এতে কোনো ইনফেকশন নাই। আর আমরা ঢাকা শহরে বসবাস করি, যারা আমরা 7 তলায় বসবাস করি, আমরা মনে করি মাটিতে পা রাখলে আমাদের ইনফেকশন হবে, আমাদের গায়ে মাটি লাগবো, আমাদের দেহে অসুখ বিসুখ বাঁধবে। কিন্তু দেখা গেছে যারা পোষা মানুষ, যারা কাজকর্ম করে না, চাকরি বাকরি করে, 7 তলার উপরে বসবাস করে, তাদের রোগ বেশি বেশি হয়। কিন্তু এদের আল্লাহ তাআলা রহমত, এদের শরীরে কোনো রোগ ব্যাধি নাই। ভালো রাখছে। দেখেন মাটিতে বসে ভাত খাই বানিয়েছে, তারপরেও দেখেন যে কতটা এদের সুস্থ, আর কতটা এই যে ভাত খেতেছে কতটা মজা তাদের লাগতেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। কাজ করলে দেহ নষ্ট হয় না, খেতে খামারে কাজ করলে দেহটা ভালো থাকে। দেখেন দেশ গ্রামে ঘুরে দেখেন গা, অনেক ডায়াবেটিস লোক আছে, সকালবেলা তারা হাঁটতে পারে আরে না, এলাকায় কিন্তু কিছু কিছু পাওয়া যায় ডায়াবেটিস মানুষ, কিন্তু দেখা গেছে 100-র মধ্যে একজন ডায়াবেটিস লোক পাইবেন। আর 99 জেলা মানুষ আল্লাহর রহমতে ডায়াবেটিস মুক্ত। কিসের কারণে? তারা কষ্ট করে ভাত খায়। আপনি কইরা অল্প করে ভাত খাইবেন, অল্প অল্প করে থাকতেছে তারপরে দেখুন এই যে কাকি অনেক সরল সোজা মানুষ, দেখেন ভাত থেকে বাড়ি থেকে রান্না বান্না করে নেতে ভাত নিয়ে আসছে, দেখে আলাদাটা মজা লাগে। আর এরা হচ্ছে সাদা মাঠা মনের মানুষ, এদের ভিতরে কোনো নাই, কালো দাগ নাই। এরা কিন্তু অতটা চালাক চতুর না, অতটা লেখাপড়াও জানে না। তাদের মনটা অনেক সুন্দর, অনেক সরল, অনেক সোজা। এই যে কথা কইতেছেন আজকে কোন জায়গায় কোন থেকে যাবেন, কার জীবনে দেখা হবে নাকি তার খবর থাকবে হবে। আল্লাহ দুনিয়ায় মানুষ বেঁচে থাকলে কোনো একদিন না কোনো একদিন পয়সা থাকলে মানুষ দেখে, তাই না? তো ভালো থাকেন, আপনাদের খাওয়াটা ডিস্টার্ব করলাম, এই জন্য ভিডিওটা করলাম। তো ভিডিওর দরকার আছে। আরেকটা কথা, আপনি অল্প করে কটা ভাত খাবেন না পাগল, আপনি আমাকে ভিডিও করছেন, আমার কথাটা রাখেন, অল্প করে খান, অল্প করে খান, ভিডিও করুন, সমস্যা নেই, অল্প করে খান। তো দানা জিনিস ফলাইতে হয় না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে দেন, আমি আমার হাতে দেন, এইভাবে নাম ভাত না আমার খেলে মুরগি আমার হাতে অল্পটা ভাত দেন খাই, আমার ভালো লাগছে আপনাদের এটা দেখে। আপনি এন থেকে শাক দেন, এই হাতে দেন, আপনার সমস্যা নাই, আপনাদের হাতে আল্লাহ তাআলা অনেক রহমত দিছে। শাক দিয়ে তো রেখানি খেলে, শাক দিয়ে শাক দিয়ে খান। এত আপনারা খাবেন না? না আমার খাইছি। দেখেন আমি কিন্তু জীবনে ভাবি নাই যে আমার রিজিকের মালিক আছে, রিজিকের মালিক আল্লাহ। খান না খান আঙ্কেল। তরকারি আছে, ডাবাত খান।
অল্প করে খান বিসমিল্লাহ খান আপনি না আইলে না কথা কইলে খান, আমরা খান, জীবনে খান। কইতাম না খান খান আমরা খান, অল্প করে খান আমি মাত্র আপনি খান আমরা দৌড়ছি বড় ভাই আপনি খান অল্প করে খান অল্প করে খান। খান খান বসেন বসেন বসে খান। আপনার সাথে আপনি কথা না কইলে আপনার সাথে এই আন্তরিক ভালোবাসা হইতো না হইতো খান খান কথা না কইলে আপনি চলে যেতেন গা আমরাও খাইয়া কি করেন ভাতা করেন নেন রানুম না এদিকে আইগেন আইগেন হইছে আইগেন হইছে আইগেন আর দেন আইগেন হইছে হইছে ওটা খাইলা আপনি এটি খাইলেন এই করে আপনি নেন না না নেন 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 এই মরিচটা নিয়ে খাইলাম মাইজন কল্লাটা চোখে ডাক্তার না কোনটা এই যে হা 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 কাঁচা বাজারের কথা লবণ কাল তো যাইয়া হরম নাতি আইছে দেওগা এখান থেকে আপনি এক নালা দুই নালা নিবেন একটা কথা আছে যদি হন সুজন তেঁতুল পাতা বাট করে খাওয়া যায় 100 জন খান এই নেন 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 এত হাত দাও না হাতের মধ্যে আল্লাহর রহমত আছে ঢেলে দেখাবো হ্যাঁ আমার কইছে হইছে হইছে নাম নেন না মাখান 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 আবার বড় মানুষের চিরদিন থাকে না না কও খাইলে কও কাল খান লাগবো মন বাদ যাই আল্লাহ খান খান মান গিন করুন না কেন হিংসা করুন না কেন হিংসা কিনা যারা আছে যেমন আল্লাহ পাক পছন্দ করেন হিংসা কিনা অদন্তর উপর আমি যদি একজনের হাতে যে বোরা এ যদি কথা না বলতো হ্যাঁ তখন তাহলে এই আন্তরিক আমি হেসে ভালোবাসাটা হইতো না। তাহলে বোরা কয়টা হোক ওই জানা হাসির যে কথা হইতেছে ওই কথা বল না কি হয়েছে এখন যদি দম যায় তাই পাড়ার লোক কোন জায়গা দিকে তারপরে এটা গ্রাম মানুষ দেখ পারাইব আমার বাপের বাড়ির দেশের মানুষ আইব আমার স্বামীর বাড়ির দেশের মানুষ আইব সব আমার আপন আমার ফালি না পশ্চিম পাড়াও আমার ফালি না না আমার মা বৃদ্ধ হয়েছে আর ছোট গেলে আমার মনে হয় এই পাড়া থাকছে দাদা কত রমের সিনাশা করছে তাই আজকে ফুলার এই সিনাশা শুনাইছি মনে আছে তার সিনাশা ইয়ারা ছবি নাও এখানে দেখুন ছবি নাও ওটি খাই হালাই হচ্ছে আর পারম না